গতকাল অর্থাৎ এই যে শ্রাবণী পূর্ণিমা এসেছে আমরা সবাই জানি কবে না 23শে শ্রাবণ 9ই আগস্ট শ্রাবণী পূর্ণিমা তিথি। এই শ্রাবণী পূর্ণিমা কে বলা হয়েছে রাখি পূর্ণিমা উৎসব, আবার বলা হয়েছে বলরাম জয়ন্তী। বলরাম এই শ্রাবণী পূর্ণিমায় শ্রাবণী নক্ষত্রে আমার বলরাম আবির্ভূত হয়েছিল। ওমা আপনারা সবাই আগামীকাল অর্থাৎ শনিবার বলরামের ব্রত করবেন, কারণ আমার বলরাম তিনি শ্রাবণ মাসে শ্রাবণী পূর্ণিমা তিথিতে বেলা 12টার সময় আবির্ভূত হয়েছিল। তো আমাদের বেলা 12টা পর্যন্ত আমাদের উপবাস থাকতে হবে, তারপরে আপনারা সেবা করবেন নিরামিষ, কিন্তু বেলা 12টা পর্যন্ত আমাদের উপবাস থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ওমা এই যে বলরাম ভগবান কৃষ্ণের দাদা, ত্রেতা যুগে কে ছিল না শ্রীরামচন্দ্রের ভাই লক্ষ্মণ, আর সেই লক্ষ্মণ দাপর যুগে এসেছে দাদা বলরাম রূপে। আবার সেই বলরাম এই কলি যুগে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা নিত্যানন্দ রূপে এসেছে। তাহলে যেই ত্রেতা যুগে লক্ষ্মণ, সেই আবার দাপর যুগে বলরাম, আর সেই কলি যুগে আমার নিত্যানন্দ। তাহলে সেই বলরামের ব্রত আগামী পূর্ণিমাতে শ্রাবণী পূর্ণিমা তিথিতে। তাই মাগো বলরামের হাতে কি থাকে বলুন তো? বলরামের হাতে কি থাকে? হল অর্থাৎ নাগর। ওই নাগরের সাহায্যে একটা জমি, যতক্ষণ না একটা জমিতে আগাছাগুলো ওই নাগরের সাহায্যে পরিষ্কার করা যায় ততক্ষণ ফসল চাষ হয় না। তদনুরূপ আমাদের এই দেহটা দেখতে খুব সুন্দর, এই দেহের মধ্যে যদি ক্ষমতা না থাকে এই দেহের কোনো মূল্য থাকে না। তাই আমরা বলরামের কাছে প্রার্থনা করব, হে বলরাম জিউ তুমি আমাদের ক্ষমতা বল দাও। তুমি যদি ক্ষমতা বল না দাও, আমরা ভগবান কৃষ্ণকে স্মরণ করব কেমন করে? তোমার ক্ষমতা বলের দ্বারা আমরা ভগবান কৃষ্ণকে স্মরণ করতে পারবো। আর সেই ক্ষমতা শক্তি যদি না থাকে আমরা সুকর্ম করতে পারবো না, আর সুকর্মের দ্বারাই আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে মা আরো একটি শুভ দিন, ওই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আরো একটি শুভ দিন বলা হয়েছে। কেন না ওই দিন রাখি বন্ধন হয়েছিল। শ্রাবণ মাসের রাখি পূর্ণিমা বলা হয় ওই পূর্ণিমা তিথিকে। একটা কথা মনে রাখতে হবে আমাদের, ওমা বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আর আষাঢ় মাসে রথযাত্রা, আর এই শ্রাবণ মাসকে বলা হয় রাখি পূর্ণিমা আর ঝুলন যাত্রা। এই শুভ দিনে সমস্ত বোনেরা ভাইকে রাখি বন্ধন করে। আমরা সবাই জানি এই শুভ দিনে ভাইরা বোনেরা ভাইকে রাখি বন্ধন করে, কিন্তু আমাদের আগে জানতে হবে যে এই রাখি
পরিয়েছিল, এটা আমাদের জানার খুব প্রয়োজন রয়েছে। কিন্তু মাগো, আমরা সবাই জানি, ইতিহাস পড়ে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাকি রাখি বন্ধন উৎসব প্রথম শুরু করেছিল। কিন্তু মা, না, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক পরে রাখি বন্ধন উৎসব শুরু করেছে। এর আগে সত্য যুগে এই রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল। তবে এই সত্য যুগে কে কাকে রাখি পরিয়েছিল, এটা আমরা একটু ছোট্ট করে মন দিয়ে আস্বাদন করব। সত্য যুগে বলি রাজা তিনি দান যজ্ঞ করেছিলেন, আর সেই দান যজ্ঞে আমার ভগবান এসেছিলেন বামন অবতারে। আমার ভগবান এসেছিলেন বামন অবতারে। ওমা, আমরা বামন বলতে কি বুঝি? যে পুজো করতে আসে তাকেই বামন বলা হয়, তাই তো নাকি? না মা, বামন বলতে আমার ভগবান তিনি বামন অবতারে এসেছিলেন বলি রাজার গৃহে, বলি রাজার রাজ্যে এসেছিলেন ওই বামন অবতারে। যখন ভগবান ওই বলি রাজার সম্মুখে দাঁড়িয়েছে, বলি রাজা বলছে, বলো তুমি কি দান চাও? ভগবান চিন্তা করছে কেমন দানি একবার পরীক্ষা করতে হবে, এ কেমন দান দাতা আমাকে একবার পরীক্ষা করতে হবে। তাই ভগবান রূপী বামন বললেন, আগে 3 সত্য করো, আমি যাহা চাইব আমাকে তাহাই দেবে। বলি রাজা বললে, আমি 3 সত্য করলাম, তুমি যাহা চাইবে আমি তাহাই দেব। সঙ্গে সঙ্গে ভগবান বামন রূপে বললেন, আমি এই দান চাই, 3 পা ভূমি আমাকে দান করতে হবে। বলি রাজা মনে মনে চিন্তা করছে, বামন অর্থাৎ বেটি মানুষকেই বামন বলা হয়, তাই তো? যে ব্যক্তি বেটে তাকেই বামন বলা হয়। তা বলি রাজা মনে মনে চিন্তা করছে, এই ছোট ছোট পায় 3 পা ভূমি নেবে। তাই বলি মহারাজ তো জানে না যে ভগবান তিনি বামন অবতারে বলি রাজার কাছে উপস্থিত হয়েছে। তিনি কি জানে? তিনি তো জানে না। তাই বলি মহারাজ বললেন, আমি কথা দিলাম 3 পা ভূমি আপনাকে দান করব। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বামন রূপী আমার ভগবান তিনি আকার ধারণ করলেন। বামন রূপী ভগবান আমার আকার ধারণ করলেন, আকাশ ছোঁয়া আকার। বলি মহারাজ তাকিয়ে দেখেছি, যে বেটে মানুষটাকে আমি দেখলাম সে আকার ধারণ করছে আকাশ ছোঁয়া, এত বিশাল আকার ধারণ করছে যে আকাশ ছোঁয়া আকার। সঙ্গে সঙ্গে বামন রূপী ভগবান আমার যেই এক পা দিয়েছে, পুরো স্বর্গ রাজ্য দখল করে নিয়েছে। তারপরের যেই পা বাড়িয়েছে, আরেক পা মত দখল করে নিয়েছে। বলি রাজা মনে মনে চিন্তা করছে, তো সাধারণ মানুষ নয়, সাধারণ ব্যক্তি নয়। বলি রাজা বামন রূপী ভগবানের দিকে তাকিয়ে দেখছে, একটি সাধারণ ব্যক্তি না। আর বামন রূপী ভগবান বলি রাজাকে বলছে, মহারাজ এরপরে পা আমি কোথায় রাখবো? আর বলি মহারাজ চিন্তা করছে, এ তো সাধারণ ব্যক্তি নয়, এরপরের পা আমার মস্তকে আমি রাখতে বলবো। তাই বলি মহারাজ
ওই বামন রূপী ভগবানকে বলছে, 3 নম্বর পা তুমি আমার মস্তকে দাও। আর যেই মস্তকে দিলেন সঙ্গে সঙ্গে বামন রূপী ভগবান বলিরাজাকে নিয়ে একবারে পাতালে চলে গেল। যেই চলে গেলে পাতালে আমার বামন রূপী ভগবান বলিরাজাকে বলছে, ধন্য তুমি, দানদাতা হয়ে তুমি ধন্য। আত্মদান করেছো তুমি, আমি ধন্য হয়েছি তোমার দানে। তুমি বলো আমার কাছে তুমি কি বর চাও, তুমি বলো আমার কাছে কি বর চাও। বলি মহারাজ বললেন, বর যদি আমাকে দিতে হয় এই বর দাও, তুমি আমার প্রাসাদে দারোয়ান হয়ে থাকবে আমার কাছে। দেখুন মা, ভগবানকে বলছে তুমি আমার প্রাসাদে দারোয়ান হয়ে থাকবে। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য বললেন বলিরাজাকে, ততস্তু, আমি কথা দিলাম তোমার প্রাসাদে আমি দারোয়ান হয়ে থাকবো। তাই ছিল মা আমার প্রভু নারায়ণ শিহরি। আর এদিকে আমার বৈকুণ্ঠ ধাম খালি হয়ে গিয়েছে। লক্ষ্মী মাতা চঞ্চল হয়েছে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গিয়েছে বৈকুণ্ঠ খালি। আমার প্রভু কোথায়, আমার প্রভু শ্রীহরি কোথায়? তাই লক্ষ্মী মাতা দেবর্ষি নারদকে ডাক দিলেন, হে নারদ, নারদ, আমার এই বৈকুণ্ঠে তোমার প্রভু শ্রীহরি নাই, আজ আমার বৈকুণ্ঠ খালি। তুমি কি বলতে পারো নারদ আমাদের প্রভু কোথায়? ওমা, নারদ তো সব কিছু জানে না। নারদ বললেন, মা, আমাদের প্রভু বলিরাজার প্রাসাদে দাঁড়িয়ে হয়ে রয়েছে। কি বললে? বলিরাজার প্রাসাদে দারোয়ান হয়ে আছে। ওমা, নারদের কাজ কি? নারদের কাজ সর্বদা নানা রোদ লাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের নারদের কাজ, তাই তো? তাই মা লক্ষ্মী নারদকে বলছে, হে নারদ, কেমন করে আমাদের প্রভুকে ফিরে পাবো, কেমন করে আমাদের প্রভুকে ফিরে পাবো? তাই নারদ মুনি বলছে, মা, একমাত্র তুমি গিয়ে বলিরাজার প্রাসাদ থেকে তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারো। তবে কেমন করে? এই মায়ের স্বরূপ নিয়ে গেলে হবে না। কেমন ভাবে যাবে তুমি? দরিদ্র নারীর রূপ ধারণ করে, ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমাকে ওই বলিরাজার প্রাসাদে প্রবেশ করতে হবে। আমার নারদ কি বললে? দরিদ্র নারীর রূপ ধারণ করে, ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমাকে ওই বলিরাজার প্রাসাদে প্রবেশ করতে হবে। তাই মা লক্ষ্মী দরিদ্র নারী ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই বলিরাজার প্রাসাদে প্রবেশ করলে। প্রাসাদে বলছে, বলিরাজার প্রাসাদে গিয়ে মা লক্ষ্মী বলছে, দাদা, আজ কয়েকদিন আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, নিখোঁজ। আমাকে আপনার বাড়িতে কিছুদিন স্থান দেবে? বলি মহারাজ বললেন, ঠিক আছে, আমার বাড়িতে তোমার স্বামীকে না ফিরে পাওয়া পর্যন্ত আমার বাড়িতে থাকো। ওমা, যেই বলিরাজা তো বলে দিয়েছে, বলিরাজা তো জানে না যে মা লক্ষ্মী এসেছে ছদ্মবেশে, সেটা বলিরাজা কি জানে? জানে না। তাই আজকে কিছুদিন থাকতে থাকতে শ্রাবণী পূর্ণিমা এসেছে।
মা লক্ষ্মী তিনি এই শাড়ির আঁচলটি, এই শাড়ির আঁচল থেকে কিছু সুতো বের করে বলি রাজার হস্তে বেঁধে দিলেন। যেই বেঁধে দিলে বলি রাজা বলছে, কি করছো তুমি? মা লক্ষ্মী বলছে, দাদা, আমি যখন তোমাকে দাদা বলে ডেকেছি, এই শুভ দিনে, এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে আজ থেকে আমি তোমাকে রক্ষা সুতো বেঁধে দিলাম। তুমি যখন আমাকে বোন বলে মর্যাদা দিয়েছো, তা আজ থেকে আমি যেমন তোমার বোন, তুমি আজ থেকে আমার দাদা। তাই আজ থেকে শুভ দিনে, এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে আমি তোমার হস্তে রক্ষা সুতো বেঁধে দিলাম। ওমা, বোনরা যখন ভাইকে রাখি বন্ধন করে, দাদার ভাই তারা বোনকে উপহার দেয়, তো বোনকে উপহার দেয়। তাই বলি মহারাজ ওই দরিদ্র ব্রাহ্মণীকে বলছে, বোন, তুমি কি উপহার চাও আজকে আমার কাছ থেকে? মা লক্ষ্মী তখন বললে, দাদা, উপহার যদি আমাকে দিতে হয়, আমার স্বামীকে ফিরিয়ে দাও। কি বললে? তোমার স্বামী? কে তোমার স্বামী? কোথায় থাকে? কি বা তার পরিচয়? মা লক্ষ্মী ছদ্মবেশে তো গিয়েছে। মা লক্ষ্মী তখন বললে, দাদা, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামী কে? তুমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার স্বামী, তুমি তাহলে কে? তোমার স্বরূপ আমাকে দর্শন দাও, তোমার স্বরূপ আমাকে দর্শন দাও। যেই বলেছে বলি মহারাজ তোমার স্বরূপ দর্শন দাও, মা লক্ষ্মী বলি রাজার সামনে তার স্বরূপ দর্শন দিলে। আর যেই স্বরূপ দর্শন দিয়েছে, বলি মহারাজ বললে, তোমরা দুজনেই আমার কাছে যুগল রূপে দাঁড়াও, আমি একটিবার প্রণাম করি। তাই শ্রীহরি নারায়ণ আমার আর মা লক্ষ্মী ওই বলি রাজার সম্মুখে দাঁড়িয়েছে যুগল রূপে। আর বলি রাজা প্রণাম করে বললে, আমার একটি কথা, আমার জীবনের যেদিন শেষ দিন আসবে, আমার জীবনের শেষ দিনে যেন তোমাদের যুগল চরণ আমি দর্শন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা কি জানতে পারলাম? এই যে রাখি বন্ধন উৎসব আজকে কেন হচ্ছে, তার কারণ কি? না মা লক্ষ্মী বলি রাজার হস্তে এই রক্ষা সুতো বেঁধে দিয়েছিল বলে সেদিন থেকে এই রাখি পূর্ণিমার উৎসব শুরু হয়েছে। আরো একটি কারণ রয়েছে, এই একটি কারণ বললাম, আরো একটি কারণ রয়েছে কি জানেন? যেদিন ভগবান কৃষ্ণ শিশুপালকে বধ করেছিল, 100 অপরাধ ক্ষমা করার পর শিশুপালকে বধ করেছিলেন, সুদর্শন চক্র পাঠিয়েছিলেন। সুদর্শন চক্রকে বললে, যাও ওই শিশুপালের মস্তক ছেদন করে দাও। আর সুদর্শন চক্র গিয়ে শিশুপালের মস্তক ছেদন করে যখন আবার ফিরে আসে কৃষ্ণের হস্তে, আর আসতে গিয়ে কৃষ্ণের আঙ্গুল একটা কেটে গিয়েছিল। আঙ্গুল কেটে রক্ত ঝরছে, কেউ দেখতে পায় না। দেখতে একজনই পেয়েছিল, তিনি হলেন দ্রৌপদী। দ্রৌপদী কি করেছিলেন? তিনিও তার শাড়ির আঁচল ছিঁড়ে ওই কৃষ্ণের আঙ্গুলে জড়িয়ে দিয়েছিলেন।
রক্ত বন্ধ করিবার জন্য। আর সেদিন ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন, দ্রৌপদী, আজকে যখন তুমি আমায় এই রক্ত ঝরা থেকে মুক্তি করেছো, আমি তোমাকে কথা দিলাম দ্রৌপদী, ওমা ভগবানকে যদি কেউ 1 গুণ দেয়, ভগবান থেকে 100 গুণে ফিরিয়ে দেয়। তার প্রমাণ দিয়েছে মহাভারত। দ্রৌপদী এক টুকরো কাপড় ভগবান কৃষ্ণের হস্তে বেঁধে দিয়েছিল। আর ভগবান সেই ভগবান কি করেছে জানো? যেই দিন দুর্যোধনের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, যেদিন দুর্যোধন দুঃশাসনকে বললেন, দুঃশাসন যাও দ্রৌপদীকে নিবস্ত্র করে আমার এই উরুতে বসিয়ে দাও। আর সেই দিন দুঃশাসন ওই বস্ত্র টানতে টানতে ওমা আর টানতে পারলেন না, শেষ করতে পারলেন না। কেন না? ভগবান কৃষ্ণ সেই যে কথা দিয়েছিল দ্রৌপদীকে, দ্রৌপদী আজ তুমি আমায় রক্ষা করেছো, একদিন এমন দিন আসবে সেদিন আমি তোমাকে শত শত বস্ত্র পরিধান করব। তাই আজকে সেই দিন, আজকে ভগবান কৃষ্ণ এত এত বস্ত্র পরিধান করেছে যে দুঃশাসন টেনেও শেষ করতে পারে না। ওমা সেই দিনটা ছিল এই রাখি পূর্ণিমা দিন, এই রাখি পূর্ণিমা দিন। তাহলে 2টি কারণ আমরা জানতে পারলাম। দ্রৌপদী ভগবান কৃষ্ণের হস্তে এই রক্ষাসূত্র বেঁধে দিয়েছিল, আর সত্য যুগে মা লক্ষ্মী বলিরাজের হস্তে তিনিও রক্ষাসূত্র বেঁধে দিয়েছিল। আর সেই থেকে আমাদের এই রাখি পূর্ণিমা উৎসব আমরা সবাই পালন করি। ওমা এই রাখি পূর্ণিমা তিথি আমাদের কাছে খুব শ্রেষ্ঠ দিন। কেন? এই রাখি পূর্ণিমা তিথিতে ভগবান কৃষ্ণের দাদা বলরাম আবির্ভূত হয়েছে। এই রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা হয়েছে। এই রাখি পূর্ণিমা তিথিতে ওমা কালীও দমন হয়েছে। আমাদের কাছে কত শ্রেষ্ঠ দিন এই দিনটা। তাই সবাই মিলে বলরাম তিথি পালন করবে, আর বলরামের কাছে প্রার্থনা করবে যেন বলরাম আমাদের ক্ষমতা বল দেয়। আর ক্ষমতা বল দেওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করবেন। কারণ মা একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই যে মাল গাড়িতে প্রত্যেকটা বগিতে মাল পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে এই মাল গাড়িটার বগি কে টেনে নিয়ে যায়? কিসের দ্বারাই টানা হয়ে যায়? না না, ইঞ্জিনের দ্বারাই। ইঞ্জিনের দ্বারাই যেমন ওই মালগাড়ির বগিগুলো টেনে নিয়ে যায়, ততরূপ আমাদের এই দেহ যদি শক্তিবল না থাকে, এই দেহটাকে পরিচালনা কে করবে? এই দেহের মধ্যে যদি শক্তিবল না থাকে, আমরা এই দেহ আমাদের কাছে অকেচ্য, এই দেহের কোনো মূল্য নেই। আমরা যে ভগবানকে দর্শন করতে যাব, ভগবানের নাম শ্রবণ করতে যাব, এই দেহের মধ্যে যদি শক্তিবল না থাকে, ক্ষমতাবল না থাকে, আমরা কি ভগবানের চরণ দর্শন করতে পারবো? তাই বলরামের কাছে আমাদের একটি কথা প্রার্থনা করতে হবে, হে বলরাম জিউ, তুমি আমাদের ক্ষমতা বল প্রদান করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।